না যে হাত আলাদা হয়ে গেছে যে যেটা জোড়া লাগবে বা এটা সম্পূর্ণভাবে যে আমি কাজ করবো এটা এরকম কোনো আশা আমার ছিল না। দীর্ঘ সময়ের পরেও যে রিপ্লান্টেশন করা সম্ভব, ওনার ঘটনাটা ঘটেছিল ৫টা থেকে সোয়া ৫টার দিকে বিকালে। তো গাজীপুর সদর হাসপাতালে যায়, ওখান থেকে ওনারা রেফার করে আমাদের দিকে, কিন্তু ওনারা ভুলক্রমে চলে যায় ঢাকা মেডিকেলে। এখানে বেশ কিছু টাইম চলে যায়। আমাদের কাছে যখন পেশেন্ট আসে রাত্রে ১১টায়, তো ১১টায় যখন আসে পেশেন্ট সম্পূর্ণভাবে কলাপস ছিল, পালস ব্লাড প্রেশার কিছু রেকর্ড করা যাচ্ছিল না। তখন তাৎক্ষণিকভাবে পেশেন্টকে কোনো ভর্তি কার্যক্রম প্রক্রিয়াটা না করে সরাসরিভাবে ওটিতে নিয়ে আইভি ফ্লুইড ২ হাতে এবং একই সঙ্গে ব্লাড দেওয়া হয়। মানে আমরা তখন আমাদের চিন্তা কোনো রিপ্লান্টেশন ছিল না, মেইনলি ছিল পেশেন্টকে সার্ভাইভ করা। তো আলহামদুলিল্লাহ কয়েক ইউনিট ব্লাড গেছে রাত্রিবেলায়। পরের দিন আমরা যখন পেশেন্টটা মোটামুটি স্টেবল হয়েছে, তখন আমরা আসলে রিপ্লান্টেশন চিন্তা ভাবনা করি এবং শুরু করি। একটা লিম্ফে যদি ৪ থেকে ৬ ঘন্টা ব্লাড যদি না পায়, সেটা কমপ্লিটলি মরে যায় ওই অংশটুকু। তো সেই ক্ষেত্রে হলো যে আমরা এটা রিভাস্কুলারাইজেশন যখন করি তখন হলে ২টা বাজে। দ্যাট মিনস হলো যে ২১ ঘন্টা পরে আমরা ব্লাড চলাচল প্রবাহ আমরা ঠিক করি। সেই ২১ ঘন্টা পরে আসলে এটি কিন্তু আমাদের এতটা আশা ছিল না, কারণ ইতিপূর্বে আমরা এরকম এত দীর্ঘ সময় পরে গিয়ে রিভাস্কুলারাইজেশন রিপ্লান্টেশন আমরা পাইনি, মানে আমরা করিনি। আমরা কিন্তু রেগুলারলি রিপ্লান্টেশন হয় এখানে আমরা বলছি, কিন্তু এই যে সময়টা যে নর্মালি যেটা ৬ থেকে ৮ ঘন্টা বা ৪ থেকে ৬ ঘন্টা অনেক সময় বইপত্র বলে, এটা নর্মালি গিয়ে হলো যে আমরা ২১ ঘন্টা পরে গিয়ে করেছি। তো সেই ক্ষেত্রে অবশ্যই ইনশাল্লাহ মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আমাদের। আমরা পেশেন্টটাকে আমরা একটা চিকিৎসা, অন্তত সফল চিকিৎসা আমরা দিতে পেরেছি। যাই হোক, একই সঙ্গে তার ডান হাতে তারই ছিল মাল্টিপল ইঞ্জুরি ছিল, এবং একই সঙ্গে সবগুলা টেন্ডন ইঞ্জুরি ছিল। সবগুলা টেন্ডন রিপেয়ার করা হয়েছে এবং নার্ভ কাটা ছিল, সেটাও রিপেয়ার করা হয়েছে। হাত ভালো, হাত মুভ করতে পারি। আর যে একটা মানে টেনশন ছিল যে মুভ করতে পারবো না বা মানে হয়ে যাবো না, ওরকম কোনো কিছু না, যে আমি মুভ করতে পারি। আমার হাতে হয় একটু আর কি, ম্যাসেজ করলে আর কি মানে প্রপারলিভাবে আর কি মুভ করতে পারবো আর কি, মানে কাজ সম্পূর্ণভাবে করতে পারবো। মতন না যে হাত আলাদা হয়ে গেছে যে যেটা জোড়া লাগবে বা এটা সম্পূর্ণভাবে যে আমি কাজ করবো এটা এরকম কোনো আশা আমার ছিল না। তো এখানে ওনাদের মানে হার্ডওয়ার্ক, ওনাদের সফলতা আর কি বুঝাই গেছে যে আমি নিজের মতো হাতটা আর কি করতে পারবো। ওনাদের বেস্ট ট্রিটমেন্ট ওনারা দিচ্ছে আমার।